তাহলে ইবাদত কার? জানা কে হারাম করেছে? তাইলে ওনার সামনে কি জানা করা উচিত? আচ্ছা, আপনারা ওই হাদিসটা মনে পড়েন না? আমার সাথে হাদিসটা পড়েন একটু, সবাই পড়েন, ছোট বড় যা আছে, লজ্জার কিছু নাই, পড়লে মুখস্থ হয়ে যাবে। দেখেন, আপনি না শিখলে আমার যায় আসে মনে করেন। শোনেন, এই যে সূরা, এই যে আবাসা ওয়া তাওয়াল্লা, সূরা আবাসা, তো ওখানে আল্লাহ বলছেন যে যদি এরা পবিত্র না হয়, ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, বলুন তো আমার সাথে, ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষকে অনেক দাওয়াত দিছে, মন থেকে প্রাণ থেকে ভালোবেসে কষ্ট সহ্য করছে, লেগেছিল মানুষের পিছনে। তো ওনার এই চেষ্টা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ওয়ামা আলাইক আল্লাহ ইয়াজ্জাক্কা, যদি এরা আপনার দাওয়াতে পবিত্র না হয়, ওমা আলাইক, আপনার কোনো দোষ নাই, আপনার কিচ্ছু যায় আসে না, আপনার একটু কমবে না, আপনার সম্মান একটু কমবে না, আপনার ইজ্জত, আপনার প্রতি আল্লাহর প্রতিদান, আপনার প্রতি আল্লাহর নিয়ামত একটু কমবে না। খায়ের, এরা যদি পবিত্র না হয় আপনার যায় আসে না, কোনো সমস্যা নাই আপনার। সো আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবো, যদি কেউ সংশোধন না হয় কিছু যায় আসে না, আমার কাজ কি? ফাযাক্কির, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। ঠিক কিনা? এটা জোরে হয়, বাকি কোথাও জোরে হয় না। আপনাদের ঠিক কইতে ভাল লাগে ভাই। তাহলে কে বলছে? আল্লাহ বলছে ফাযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, ও আমার বোনরা, যদি তোমার কাছে আমাকে নারী বিদ্বেষী মনে হয়, তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য হেফাজত করার কথায় যদি তোমার কাছে আমাকে নারী বিদ্বেষী মনে হয়, তোমার জন্য আল্লাহ যে সম্মান, যে জীবন ব্যবস্থা দিয়েছে তা তোমার পর্যন্ত পৌঁছানোর কারণে আমি আমার কাঞ্চনের যুবক ভাইদের, বৃদ্ধদের, ধনী ও দরিদ্রদের, সুস্থ অসুস্থদের বলবো, যদি তোমার কাছে মনে হয় আমি শাসন করছি, অহংকার অহমিকা নিয়ে কথা বলছি, তোমাকে হেয়তুচ্ছ করছি, যদি এটা তোমার মনে হয়, তবে শোনো, আমাকে না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নবিউল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে হ্যাঁ, আপনি উপদেশ দিবেন, এর বেশি আপনি কিছু নন, উপদেষ্টা আপনি, পরামর্শদাতা আপনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না, কে হারাম করবে কে হালাল করবে এটা কন্ট্রোল করতে পারবেন না আপনি। তবে হ্যাঁ, আপনার দাওয়াত শুনে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার দাওয়াত পেয়ে, আপনার নিষেধের পরেও, আদেশের পরেও যে মুখ ফিরিয়ে নেবে, কুফুরি করবে। কুফুরি কি জানেন? অনেকে মনে করে তওবা তফসি কানা দর্শি বা কোরআন উল্টা বললে কাফের হয়, এটা মনে করে অনেকে। কুফুরি হচ্ছে আল্লাহর আদেশ অস্বীকার করা, অথবা এমনভাবে এটাকে নেওয়া যে এটা আপনি পালন করতেছেন না, এটা আপনার কাছে গুরুত্ব নাই। মুখে বলতেছেন মানছি, কিন্তু কাজে বলতেছেন মানেন নাই। কুফর মানে অস্বীকার, মানে কি ফিরে, মানে ফিরে উল্টা ফেরা, মানে ও বলছে এটা করো না, আমি করবো না, দিস টাইপ অফ কাজ হচ্ছে কুফর। কেমন? তো বলছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশের পরে যে ব্যক্তি কুফরি করবে, মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার,
আপনি উপদেশ দেন, কর্মনিয়ন্ত্রক নন আপনি। তবে হ্যাঁ, আপনার উপদেশের পরে যে মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযযিবুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশটা কর্মনিয়ন্ত্রণ করতে পারে না। আমার দরকার আছে এই টেনশন নিয়ে ঘোরার, যে মাঠে আজকে এত মানুষ আসছে, ওয়াজ করছি, কয়জন হাসছে, কয়জন কাঁদছে, কয়জন হেদায়েত হইয়া নারে তাকবীর দিয়ে আমার নামে মিছিল করবার দরকার আছে, এগুলো আমার গোনার বলেন। সো এই জন্য আপনার মনে কষ্ট নিয়েন না। এই জন্য এসে বলছে যে হাসিয়েন না, কৌতুক করিয়েন না, আমি চলে যাবো 2 মিনিট, আপনারা যদি এরকম করেন। আমি আসলে চলে যেতাম, সত্যি। আপনারা যদি ফার্দার হাসতেন আমি আসলে চলে যেতাম। আপনাদের হয়তো মনে আছে কুমিল্লায় আমাকে বলেছিল 10টা বাজে মাইক দেবে, আমি সন্ধ্যা 7টা বাজে পৌঁছে গেছি ওখানে। আমি বলছি 10টা বাজে মাইক দাও না দাও বাবা আমি জানি না, তবে 10:50 পর্যন্ত আমি তোমাদের এখানে থাকবো। তুমি যদি এর মধ্যে মাইক না দাও আমি 50 বাজবে সঙ্গে সঙ্গে চলে যাব। তুমি যদি আমার 49-এ দাও আমি আসসালামু আলাইকুম বলে 1 মিনিটের মধ্যে নেমে চলে যাব। 50-এর পর আমি থাকবো না। তো ওদের, আপনারা হয়তো অনেক ইন্টারনেটে দেখছেন, মনে করছেন যে আমি অহংকার করছি। না, আমি 7টা বাজে বসে আছি। ওদের একে দিয়ে গজল গাওয়ায়, ওকে দিয়ে ভাই, ওর এলাকার চেয়ারম্যান, ও এলাকার মেম্বার, ওই বেটা ওই এলাকার এমপি হবে। আমি বুঝি এখন বই বেগুলো শুনতাম, আমি তোদের ভোটারও না। ওয়াই আমার দাওয়াত দিয়ে আইনা মানুষের সাথে কথা বলার জন্য আইনা, যদি আমি যদি চেয়ারম্যান মেম্বারে বসে বসে কথা শুনি, আমার কি লাভ? কেন শুনবো? আমি ওনার ভোটার, উনি আমার কল ঠিক করে দিবে আইসা। হ্যাঁ, আমার ঘরে রিলিফের সাইন লাগবে, উনি দিবে আমার আইনা, আমি ওনাটা শুনবো কেন? তো আমার 10টা বাজে কথা ছিল, আমাদের ফজলতুল শেখ মোকাররম মাদানী হাফিজাহুল্লাহ উনি 10টা বাজে মাইক ছেড়ে দিয়েছে। এবারে ভদ্রলোক, আমি তো এসে গেছি, কথা বলছে 40 বেজে গেছে 10টা। আলহামদুলিল্লাহ আমি মাইকে উঠছি, 10:49 58 সেকেন্ড আই থিঙ্ক নেমে গেছি। কেউ কথা রাখে না, যদি আমি বক্তা হয়ে যদি কথা না রাখি তাহলে মানুষ শিখবে কার থেকে? না, আজকের পর থেকে প্রতিজ্ঞা করবেন দ্বীনের কথায় হাসবেন না। আর যদি এমন কেউ কথা বলে যার কথা আপনার ঠাট্টা হাসি আসে, ওর কথা শুনবেন না। বুঝবেন যে আপনার কোনো কাজে আসবে না, এটা খালাস আমার শুধু। আর যদি মনে করেন ভাই এটা আমাদের পূজার মতো উৎসব, তাহলে ঠিক আছে হাসেন, আর কি আসে যায়। অলরেডি তো এটা একটা কালচারে পরিণত হয়েছে, মানে দিন প্রচারের জন্য 1 বছর অপেক্ষা করতে হয়। এই এলাকার মানুষ, এই এলাকায় মসজিদ হবে, এই এলাকায় মাদ্রাসা হবে, বাইরে থেকে লোক ডাকে আয় না, মারহাবা করে টাকা নিতে হয়। আশ্চর্য কথা, কেমন পাগল মানুষ! এত বড় প্যান্ডেল, এই বক্তা আরো খাবার দাবার মিলে মিনিমাম 2 লাখ টাকা খরচ আছে। টাকা উঠলো ধরেন 10 লাখ, তো এই এলাকার মানুষই তো 10 লাখ টাকা দিছে, 2 লাখ বাহিরের মানুষ নিয়ে চলে গেছে। এবার মাদ্রাসা মসজিদের কাজে লাগবে কয় লাখ লাগবে? কিন্তু তারা যদি তাদের মাদ্রাসা মসজিদে এত আয়োজন ঘটা করে দানের জন্য না করতো, 10 লাখ টাকায় মাদ্রাসা কাজে আসতো। আর বড় একজন বক্তা বা ওয়াইজিন অথবা আলেম আয়েশা জুমার খুতবা দিত, শেষ হয়ে গেছে। তো একই এলাকার মানুষ জুমার খুতবা, এরা আসবে খুতবা শুনবে। সেই বিকেল থেকে মাইক চালাই রেখে রাতের 10টা পর্যন্ত নারী পুরুষ শিশু অসুস্থ সবার নির্যাতন করতে হতো না। আর জুমা মসজিদে কেউ হাসেও না, জুমা মসজিদে কেউ উঠেও চলে যায় না, কারণ নামাজ শেষ করে যাবে, সে আগে যাবে না। আমি জামশেদ মজুমদারের কাছে জুমার খুতবার চাইতে অধিক গুরুত্বপূর্ণ কোনো কিছু নয় আর বক্তব্যের মধ্যে জগতে। বিকজ ওখানে সবাই ঢোকে যে বের হবো নামাজ পড়ে, এর আগে বের হবো না আমি। এবং সবাই জানে যে খুতবার সময় কথা বলা যায় না, অধিকাংশ মানুষ জানে। জুমার খুতবার শ্রোতারা হচ্ছে পিওর শ্রোতা, যারা হাসি তামাশা ঠাট্টা করতে আসে না, নামাজ পড়তে আসে। এবং উদ্দেশ্যে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট আগে এই জন্যই আসছে খুতবা শুনবে। সো এই বোকামিগুলা করিয়েন না আল্লাহর দিকে তাকায়া। বাহির থেকে হুজুর নিয়ে এসে ওরে টাকা দিবেন, ওরে খানা খাওয়াবেন, ওর জন্য দুলার মতো আপ্যায়ন করবেন, করেন। তবে তাইলে বছর একবার করিয়েন না এটাকে। দিন প্রচার প্রতিদিন জরুরি। মাসে অন্তত 2টা করেন, ছোট করে, যেখানে খরচ কমে আসবে। মসজিদে করেন, প্যান্ডেলের খরচ যাবে না। মসজিদের মাইক দিয়ে করেন, সমস্যা নাই, এই মাইকের আর মাইকিং দিতে হবে না, টাকা নষ্ট করতে হবে না। ভাই আমি বোঝাতে চাচ্ছি, এখানে কি বাইরে থেকে কেউ এসে টাকা দিবে? এই যে আজকে যারা টাকা দিছে এরা কি বাইরের লোক? আমি জানি এই গামছা টামছা দিয়ে সর্বোচ্চ 5,000 টাকা ওঠে, 2 টাকা 10 টাকা 20 টাকা এ বেশি ওঠে। যারা বাইরে থেকে আসে আল্লাহ তো সবার দান কবুল করে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আপনারা তো আপনাদের মাদ্রাসা এবং মসজিদকে এইখানে লস করলেন। যারা টাকাগুলো ঠেকিয়ে দিলেন কিন্তু মাদ্রাসা মসজিদে লাগলো না। এখানে না 10 লাখ বলছে, এমনও জায়গা আছে টাকা উঠছে 60,000, খরচ হয়ে গেছে 1 লাখ। এবারে যে বেড়া আয়োজন করছে প্যান্ডেলওয়ালা একদিকে তারা খোঁজে,
মাইকোলা তার আরেক দিকে খুঁজে, গরুর গোস্ত 10 কেজি কিনে আনছে ওইও খোঁজে আরেক দিকে। হ্যাঁ, এরপরে খালি কাগজ লইয়া খালি লোক কারে কারে দাওয়াত দিছে, কে কে আসে না এগুলো হিসাব করে, আর বলে যে উনি আসে নাই, উনি আসে নাই, খাবার বলে ওইটা থেকে গেছে রে, এইগুলা করে। আপনারা এরকম দেখছেন? আমি দেখছি নীলফামারীতে, নীলফামারী গেছিলাম জীবনে একবার, ওইবার আমি দেখছি ছেলেটার কষ্ট। যেদিন মাহফিল করবে বলছে প্রধান বক্তা আসে নাই, বড় কাউকে দাওয়াত দিছে, কোথাও শুনছে যে জামশেদ মজুমদার নামে কেউ একজন আছে বক্তব্য দেয়। তখন আমি 2020 সাল 21 সালের কথা, 20 সালের কথা মেবি, হ্যাঁ মোস্ট প্রবাবলি 21 বা 20, সঠিক মনে নাই। ছেলেটা খুব ভালো, আল্লাহকে বরকত দিক। এত ভালো আয়োজক হয় না, ও মুখলেস, মাশাআল্লাহ। মুখলেস বলতে কি ফরেজগারের দেখছি আমি। এখন কি করবে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি চিটগং, তা আমি কিভাবে নীলফামারী যাবো কালকে আমার মাহফিল? তখন আমার বিমানের টিকিট কেটে দিছে, যায় নামছি, ওয়াল্লাহ যায় দেখেছি রাস্তাঘাট দেখা যায় না, এত কুয়াশা, ওইদিকে এত ঠান্ডা। ওয়াজের এক প্যান্ডেল বানায় রাখছে বিশাল, ও যেই দিন ওয়াজ হবে সেদিন তো ওয়াজ হয় না, ওয়াজ পরের দিন আমি গেছি, কারণ তো লোকজন আসে না, কারেক্ট দাওয়াত দিয়েছে। ওই রে ওর পাটা দেখছি ফুলে গেছে হাঁটতে হাঁটতে, কে মেহমান আসবে না আসবে, কোনো দরকার আছে এটার? কোনো দরকার নাই তো। তা আমাকে কি টাকা দিবে? আর আমি চিন্তা করলাম ফলে তো নিজে মারা যাচ্ছে। পরে আমরা অপেক্ষা ছিলাম, আমাদের টিকিট কেটে দেবে আবার ফ্লাইটের। তখন আমি বাংলাদেশ সম্পর্কে এত জানতাম না। আমি ধরেন ওই প্রথম ধরেন ওইটা আমার ডোমেস্টিক ফ্লাইট প্রথম ছিল, মানে বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইট আমি প্রথম ফ্লাইট, এটা চিটগং টু নীলফামারী গেছে। তো আমার তো আইডিয়া ছিল না যে কীভাবে কী করে। তো পরেও আমাকে বলছে টাকা দিবে, আমি আমাকে টাকা দেওয়ার দরকার নাই, ওই গোস্ত টোস্ত কি কিনছো যেগুলো শুনতেছি মোবাইল, এগুলো আগে শেষ করো ভাই। কেন দরকার আছে বলেন? আল্লাহ আমাদেরকে বসে তো